এখন আছি বগুড়া মস্তানগড়, বাংলার প্রাচীন রাজধানী। এখন অবস্থান করছি আছে যে জায়গায়, এটা হচ্ছে জিয়াত কুণ্ড। এই যে আমার সঙ্গীরা সবাই যার যার মতো ভাব নিয়ে ছবি করতেছে। এটা জিয়াত কুণ্ড। এখানে মৃত সৈনিক বা আহত সৈনিকদের এই কুণ্ডে ফেলে দিলে পরে সবাই আবার সুস্থ হয়ে বেঁচে উঠে আসতো। পরশুরামের এই কুণ্ড কিন্তু সুলতানি আমলে সুলতান নাকি এখানে চিলের সাহায্যে এক টুকরো মাংস ফেলে এই কুয়োর সব কিছু নষ্ট করে, বুঝলে? এক টুকরো চিলের সাহায্যে এর ভিতরে মাংস ফেলার পরে কুয়োর আছে ক্ষমতা নেই। আর এই তো ভগবান পরশুরামের আছে তৈরি এই জিয়াত কুণ্ড। অসুস্থ সৈনিক, মৃত সৈনিক যুদ্ধের সময় মরে যাওয়ার পরে এখানে আছে সারি দিত, বাঁচিয়ে উঠে আসতে পারে। কিন্তু আমাদের ক্যামেরাম্যান চিঙ্কু মস্তান শুধু সিরাজগঞ্জ থেকে এসেছে। চিঙ্কু মস্তান এসে চিঙ্কু মস্তানের ভিডিও দেখেন না, এসে চিঙ্কু বাবু। আর এই যে নেত্রকোনা সেই বলবীর সিং না, উত্তম কুমার। এই যে আমাদের তেঁতুলি, আরো সেই আরেকজন কোনে গেল, ওর তো আবার সেই হিটের সমস্যা। তাপস এডিটিং ম্যানেজার। হ্যাঁ, জিয়াত কুণ্ড দিলাম, জিয়াত কুণ্ড দর্শন করলাম। এর আশেপাশে আছে বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর, আমরা সেখানে যাবো। এই যে এটাই আছে পরশুরামের আছে প্রাসাদ, আর এই পরশুরামই আছে ওখানে জিয়াত কুণ্ড। বহুত পুরনো প্রাচীন ঐতিহ্য। এ সব কিছু প্রায় ধ্বংস অবশিষ্ট, এখন শুধু এগুলো আছে। পরশুরাম, এই এটা আছে সে পরশুরামের প্রসাদ, যে পরশুরাম আর কি ওই ভগবান পরশুরাম। হ্যাঁ, এইটাই সে প্রাসাদ। ও জাদুঘর, ওইদিকে জাদুঘরে কি যাবা? জাদুঘরে গেলে টিকিট লাগে, তাই না? 10 টাকা টিকিট। আর ভিতরে আচ্ছা, বেহুলা লক্ষিন্দারের এইটা কোন জায়গা? ওই বেহুলা লক্ষিন্দারের এরিয়াটা বলে কোন?